উত্তরার আকাশে এক মুহূর্তের বিকট শব্দ, এরপরে একটি যুদ্ধবিমান স্কুল ভবনে ধসে পড়ল। এভাবেই হঠাৎ থমকে গেল নিষ্পাপ কতগুলো শিশুর ভবিষ্যৎ। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে এমন অভিযোগ উঠে আর দুইটা ক্লাসরুমে যখন যে জায়গায় পড়ছে দুইটা ক্লাসরুম 30-60 জন ওইখানে ওনার 60 জন ইন্সপেক্টেড শিওর আমরা এটা কেন মিথ্যা কথা বলবো আমাদের যে নিহত সংখ্যাটাকে ওরা হাইড করে রাখছে, আমরা এটা স্পষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই। আবার ওরা ধরছে দেয় আল্লাহ, এরকম গায়ে হাত দিতেছে কেন? কি সমস্যা আল্লাহ? এগুলো কি ভাই, গায়ে হাত দেয় কেন ওরা? বলতে গেছে আমার আর্মিরা কেন আমার টিচারদের গায়ে হাত তুলছে, এটার জবাব আমি চাই। মৃত্যু 250-র উপরে, আপনার আহত আছে 300+, সেখানে বলা হয় 50 জন। কিভাবে তাহলে বিবেক বুদ্ধি আজকে কোথায়? সেনাবাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে, ওরা বিনা কারণে মারছে। ও জাস্ট কতজন মারা গেছে ওটা বলতে গেছিল। এটা কি এইসব কে মারছিল? আর্মি মারছে। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমরা এই দেশে থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? এটা হচ্ছে রাজনীতিবিদদের অবদান বাংলাদেশের মানুষের, এবং এই হারামজাদারা যখন সে লেকচার দেয় বাংলাদেশের মানুষকে, লেকচার দেয়, জুতা পেটা করা দরকার দেখে। এরা গুণগত কোনো পরিবর্তন করে নাই এদেশের জন্য, আমি নিজে দেখে আসছি। কোন পরিবর্তন নাই, সাস্টেইনেবল কোন ধরনের চেঞ্জ তারা আনে নাই, এবং প্রত্যেকটা জায়গায় এই পরিবর্তনে বাধা দেয় এই সান অফ বিচ পলিটিশিয়ানরা। প্রত্যেকটা জায়গায় এদেশের মানুষের জন্য কিছুই করে নাই রাজনীতিবিদ আমার বিবৃতিবাজ, আমার সান অফ বিচেস। গতকাল ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটেছে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যেখানে হারিয়েছি আমরা তরুণ প্রাণ, মেধাবী শিক্ষার্থী, এবং এরপর যা ঘটেছে তা আরো বেশি প্রশ্নবিদ্ধ করেছে গোটা জাতিকে। শুরুতেই জানিয়ে রাখি, আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শোক দিবস। ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে, যেখানে তখনও চলছিল শ্রেণীকক্ষের পাঠদান। বিমানটি উড্ডয়ন করেছিল সোমবার 21 জুলাই দুপুর 1:06। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে বিধ্বস্ত হয় জনবহুল একটি শিক্ষা প্রতিষ্ঠানের সীমানায়। এই দুর্ঘটনার ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে কোনো বিবেকবান মানুষ সে দৃশ্য দেখে গলা ধরে আসবে, চোখে পানি আসবে। যাদের চোখে পানি আসছে না তারা হয়তো দেখে উঠতে পারছেন না, লাশের গন্ধে ঢাকা পড়ে গেছে পুরো ক্যাম্পাস। এমন ভয়াবহতা নিয়ে চলছে চাপা তোলপাড়। বিমান দুর্ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা, কিন্তু সেখানে গিয়েই পড়েন গণবিক্ষোভ ও ধিক্কারের মুখে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি ঢাকা, অথচ সেই শহরের আকাশে চলছে যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান। একদিকে বঙ্গোপসাগরের বিশাল আকাশসীমা পড়ে আছে ফাঁকা, অন্যদিকে 5 কোটিরও বেশি মানুষের মাথার উপর চলছে বিমান প্রশিক্ষণ। প্রশ্ন উঠছে, ঢাকা এয়ার স্পেস কি শুধুই পরীক্ষাগার? এই দুর্ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। শিক্ষার্থীদের অভিযোগ, প্রকৃত মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে। সন্ধ্যার আগেই উদ্ধার কার্যক্রম শেষ হয়, অথচ রাত 2টায় কেন আবারও আসে হেলিকপ্টার বা অ্যাম্বুলেন্স? এই প্রশ্নের উত্তর আজও নেই। 19 জন বলে কিভাবে, যেখানে এখনো লাশ উদ্ধার করা হইতাছে? টিচার কত মারা গেল, ছোট ছোট বাচ্চা মারা গেল, রাত 2টার দিকে অ্যাম্বুলেন্স ঢুকছে, অথচ উদ্ধারের কাজ আরো আগেই শেষ হয়ে গেছে। আমাদেরকে জানানো হয়েছে যে উদ্ধার কাজ শেষ, আর কোনো ভিতরে লাশ নাই। তো এখন অ্যাম্বুলেন্স কেন আসছে? আমাদের কথা হলো যে উদ্ধার কাজ যেহেতু আগেই শেষ হয়ে গেছে, তাইলে এখন কি করে পুলিশ, আর এখন কেন অ্যাম্বুলেন্স আসবে আমাদের ক্যাম্পাসে? লাইভটা করতেছে যাতে সবাই দেখুক আসলে কি হইতাছে। বিমান দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েন সাংবাদিকেরা। শুধু তাই নয়, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের কথা বলতেও দেওয়া হচ্ছে না। অনেকেই বলছেন এ যেন সত্যকে গলা টিপে হত্যার প্রয়াস। অভিযোগ উঠেছে, শিক্ষকদের ওপর গায়ে হাত তোলার মতো লজ্জাজনক ঘটনা ঘটেছে সেনাবাহিনীর সদস্যদের দ্বারা। এমন ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। বলতে গেছে আমার আর্মিরা কেন আমার টিচারদের গায়ে হাত তুলছে, এটার জবাব আমি চাই। ওরা বিনা কারণে মারছে। ও জাস্ট কতজন মারা গেছে ওটা বলতে গেছিল। এটা কি
আজ ঘটনাস্থলে শিক্ষার্থীদের সাথে দেখা করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুলকেও পড়তে হয় উত্তেজিত জনতার মুখোমুখি। শিক্ষার্থীরা বলেন, মুখে সমবেদনা না দেখিয়ে সত্যের পাশে দাঁড়ান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু দুর্ঘটনা নয়, এটি প্রশাসনিক ব্যর্থতা, অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের নগ্ন চিত্র। বিমান বাহিনী যদি নিজ দায়িত্বে দায় স্বীকার না করে, এটি হতে পারে একটি জাতীয় নিরাপত্তা সংকটের সূচনা। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছড়ানো নয়, বরং এটি একটি জাতির দায়বদ্ধতা। যেখানে শিক্ষার্থীরা মরছে, অস্ত্র কেউ দায় নিচ্ছে না। আজ আমরা কাঁদি ভবিষ্যৎ প্রজন্ম হারানোর যন্ত্রণায়। তো চলুন আমরা দেখে নিই লাশের হিসাবের গরমিল ও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের করে সাথে যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং আহত বা নিহত যারা আছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, এবং ইটস এ গ্রেট লস অফ লাইভস ফর এন্টায়ার নেশন। আমার এই লাইভের বিষয় না যে ধরেন কাউকে দোষারোপ করা, ইট কুড হ্যাভ টেক প্লেস, অ্যাক্সিডেন্ট কুড টেক প্লেস। যদিও বলা হচ্ছে যে বাতিল মাল, অর্থাৎ এয়ারফোর্সের যে প্লেনটা, এটা নাকি খুদ চীনেই বাতিল করা হয়েছে, ডিসার্টিফাইড করা হয়েছে, এবং ইট নট সার্টিফাইড এনিমোর টু ফ্লাই। বাট বাংলাদেশ এটা, মানে বাংলাদেশ এয়ারফোর্স এটা পরিচালনা করে। এটা একটা দুঃখজনক ঘটনা, এবং ইট গট টু বি ইনভেস্টিগেটেড। বাংলাদেশের মানুষ প্রতিদিন যে ধরনের হেইজার্ডাস পরিবেশে বসবাস করে, পৃথিবীর কোন দেশে এমন বিপজ্জনক ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে কিনা আমার জানা নেই। ধরুন আমি রিসেন্টলি আসলাম বাংলাদেশ থেকে, আমি দেখে আসলাম সেটা হলো যে গড় থেকে আপনার উঠান থেকে আপনার রাস্তাঘাট থেকে হাইওয়েজ টু মার্কেট, প্রত্যেকটা জায়গায় এমন হেইজার্ডাস এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য, যে মানুষ কোর্ট থেকে বেরিয়ে যদি মার্কেটে যায় বা শহরে যায়, সেখান থেকে ফিরে যে আসে প্রতিদিন, এর চেয়ে বড় আল্লাহর নিয়ামত, রহমত আর হতেই পারে না। বিকজ দি সারাউন্ডিং এনভায়রনমেন্ট সো হেইজার্ডাস, সো ডেঞ্জারাস, মানে আপনার বাংলাদেশের মানুষের জন্য। এই দেশটা কোন পরিবর্তন করে না এই দূষিত অযোগ্য অপদার্থ করাপ্টেড পলিটিশিয়ান, কিছুই করে না আপনাদের জন্য। আমি আপনাকে বলি, আপনি গড়ের ভিতরে আছেন, আপনি নিম্নমানের মাল আপনার গড়ে ব্যবহার করেছে, যে কোনো সময় যুদ্ধ করতে পারে। আপনি বাহিরে গেছেন, you have a nice Pajero or maybe you have a nice Mercedes, but the roads are so unsafe for you, anytime truck এবং বাস আপনার উপর ডিউটি আসতে পারে। This is so dangerous। এবং আমি প্রতিদিন ফিল করেছি যে আমি যে ঘর থেকে বেরিয়ে আসছি, সেখানে করে ফিরে যাবো কিনা, ফিরে যাওয়াটা এর চেয়ে বড় রহমত আর নিয়ামত আল্লাহ হতেই পারে না, এর চেয়ে বড়। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা এমন ভাবে এবং টোটাল মেকানিজম এমন ভাবে বাংলাদেশের মানুষকে ঘিরে ধরেছে, এই ডিসফাংশনাল এবং হেইজার্ডাস এনভায়রনমেন্ট, ডেঞ্জারাস। আই হ্যাভ নেভার সিন এনিওয়্যার, ট্রাস্ট মি, এনিওয়্যার অন দিস প্ল্যানেট। এন্ড দেন আমি আপনাকে বলি, যে বিল্ডিং, সরকারি মানে বিল্ডিং গুলোতে আপনি যান না, ধরেন আপনি ঘর থেকে বের হলেন, খাদ্য ভেজাল, আপনি যে খাবারটা খাচ্ছেন আপনি জানেন এটা কতটা দূষিত, রিহিট করে দিয়েছে, আপনার ফুড পয়জনিং আপনি মারা যেতে পারেন। খাদ্য ভেজাল ফরমালিন, আপনি যদি ধারাবাহিকভাবে এটা খান, আপনার কিডনি এবং আপনার লিভার সিরোসিসে মারা যেতে পারে। তারপর আপনার রাস্তাঘাটে যে কোনো সময় বাস আপনার উড়ে উঠে যেতে পারে। Nothing will happen. That's it. শিশু খাদ্য এতটা আনসেফ, আই হ্যাভ নেভার সিন এনিওয়্যার, এতটা আনসেফ শিশু খাদ্য। এটা তো রাজনীতিবিদদের অবদান বাংলাদেশের মানুষের, এবং এই হারামজাদারা যখন সে লেকচার দেয় বাংলাদেশের মানুষকে, দেখা দেয় জুতা পেটা করা দরকার এদেরকে। এরা গুণগত কোনো পরিবর্তন করে না এই দেশের জন্য, আমি নিজে দেখে আসছি। কোন পরিবর্তন নাই, সাস্টেইনেবল কোন ধরনের চেঞ্জ তার আনে নাই, এবং প্রত্যেকটা জায়গায় এই পরিবর্তনে বাধা দেয় এই সান অফ বিচ পলিটিশিয়ানরা। প্রত্যেকটা জায়গায় এদেশের মানুষের জন্য কিছুই করে নাই, রাজনীতিবিদ আমার বিবৃতিবাজ, মানে সান অফ বিচেস। অ্যাবসলিউটলি আমি নিজে দেখে এসেছি। মানুষ যে বেঁচে আছে, তবে বেঁচে নেই বাংলাদেশের মানুষ। 10 years আমি 10 years কিডনি ডিজিজ, লিভার সিরোসিস, colon cancer imminent. It's coming up. Because the way people are living their lifestyle is dangerous, guys. You can see this. Wait for that.